আজকের ভিডিওতে WBCS প্রিলিমিনারি এক্সামের 2015-এ যে কোশ্চেন সেটটা এসেছিল সেখান থেকে ইংলিশের যে কোশ্চেনগুলো ছিল তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো শুরু করছি। কি আছে? ইউজ সুটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অক্সিলারি ভার্ব সুটেবল মানে হচ্ছে উপযুক্ত অক্সিলারি ভার্ব দিয়ে এই যে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে অপশনস দেওয়া আছে। প্রথমে কি আছে? মাদার সেজ, মা বলেছে বা বলে, ইউ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স, মানে তোমাকে এক্ষুনি বাজারে যেতে হবে। তার মানে কি? মা যেতে হবে এই বিষয়টার দ্বারা বাধ্য করছে, মানে আমাকে যেতেই হবে। তো সেক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? মাদার সেজ ইউ হ্যাভ টু গো। মাদার সেজ ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স। তাহলে অপশন নাম্বার এ হবে হচ্ছে রাইট আনসার। ওকে, ইউ এর পরে হবে হ্যাভ। নেক্সট, ফিল ইন দ্য স্পেস উইথ অ্যান ইনফিনিটিভ। ফিল ইন দ্য স্পেস, এই ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে উইথ দ্য ইনফিনিটিভ। এখানে ইনফিনিটিভ দেওয়া রয়েছে সেখান থেকে নিয়ে। তাহলে দুটো ড্যাশ আছে। ফল্ট ইজ ইজি, ফল্ট মানে হচ্ছে দোষ, ইজ ইজি, ইজি মানে হচ্ছে সহজ। তাহলে কি? টু বিগিন, টু বাড়ি, টু রিড, টু ফাইন্ড। তাহলে টু ফাইন্ড ফল্ট ইজ ইজি মানে দোষ খুঁজে বের করা সহজ, টু ফাইন্ড। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটি দিয়ে। কি আছে? ড্যাশ হিজ ইলনেস, হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। হিজ ইলনেস মানে তার অসুস্থতা, হি অ্যাটেন্ডেড সে অংশগ্রহণ করেছিল, দ্য ফাংশন মানে অনুষ্ঠানে সে অংশগ্রহণ করেছিল তার অসুস্থতা সত্ত্বেও। তাহলে এখানে কী কী আছে? ইনস্পাইট, ডিউ, অ্যাজ অফ, ডেসপাইট। সঠিক উত্তর হবে হচ্ছে ডেসপাইট হিজ ইলনেস। ইনস্পাইট মানেও সত্ত্বেও, কিন্তু সেই সঙ্গে ইনস্পাইট অফ বিং ইল এরকম হবে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু সঠিক হবে ডেসপাইট হিজ ইলনেস। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দ দিয়ে। দ্য স্ট্রিম ওয়াজ ড্যাশ বাই দ্য ওয়াটারফল। দ্য স্ট্রিম, স্ট্রিম মানে হচ্ছে প্রবাহ, জলপ্রবাহ, ওয়াজ ড্যাশ বাই দ্য ওয়াটারফল। ওয়াটারফল মানে হচ্ছে যে জল পড়ে, জলের জল ওয়াটারফল দিয়ে কি হয়? জলপ্রবাহ প্রতিবালিত হয়। তাহলে এখানে হবে ফেড। দ্য স্ট্রিম ওয়াজ ফেড বাই দ্য ওয়াটারফল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দ দিয়ে। এই ড্যাশ স্টার, একটা ড্যাশ স্টার মানে হচ্ছে তারা, ওয়াজ সিন ইন দ্য স্কাই দেখা গিয়েছিল আকাশে। কেমন তারা দেখা গিয়েছিল? শুটিং, শুটিং স্টার মানে হচ্ছে তারা খসে যাওয়া, সেই খসা তারা দেখা গিয়েছিল, শুটিং স্টার। এ শুটিং স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই। নেক্সট, পুটস ওয়ান ইন মাইন্ড। পুটস ওয়ান ইন মাইন্ড মানে হচ্ছে মনে রাখা, এর মানেটা হচ্ছে মনে রাখা। রিমাইন্ডস, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, রিমাইন্ডস। নেক্সট, নাম্বার 7, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং। বেছে নাও সঠিক অর্থটি অফ দ্য ইডিয়ম। এই যে ইডিয়মটা দেওয়া রয়েছে আন্ডারলাইন্ড বিলো, নিচে যে দাগ দেওয়া রয়েছে যে ইডিয়মটার, সেই ইডিয়মটার যে সঠিক মিনিং সেটা এই অপশান থেকে বেছে নিতে হবে। এটা হবে নান। নান ডেয়ার কল ইন কোয়েশ্চেন হিজ অনেস্টি, মানে কারোরই তার সততা নিয়ে প্রশ্ন করার সাহস নেই। তাহলে এখানে কল ইন কোয়েশ্চেন মানে হচ্ছে চ্যালেঞ্জ। নান ডেয়ার চ্যালেঞ্জ হিজ অনেস্টি। ওকে। অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল মে বি এক্সপ্রেসড, অ্যাপ্রুভালকে এক্সপ্রেস করা যায় বা প্রকাশ করা যায় বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। এখানে যে ইন্টারজেকশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা দিয়ে অ্যাপ্রুভাল মানে সমর্থন জানানো বা সম্মতি জানানো, সে অ্যাপ্রুভাল, সেটার দ্বারা সেটা কোন এক্সপ্রেশন দিয়ে আমরা বুঝতে পারবো? কী কী আছে? হা, হুশ, ব্রেভো, হুররে। তাহলে এখানে ব্রেভো, ব্রেভো দ্বারা, ব্রেভো মানে হচ্ছে সাবাসী দেওয়া, তাহলে এটার দ্বারা অ্যাপ্রুভাল বোঝানো হয়। এ পার্সন অন দ্য ভার্জ অফ ডেথ অফ অ্যান ইলনেস ইজ, একজন মানুষ যে কিনা একদম মৃত্যুর কোলে পড়ে রয়েছে, সেই যে অসুস্থতা তাকে কি বলা হয়? সেটা হচ্ছে বি, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, টার্মিনালি ইল মানে চূড়ান্তভাবে অসুস্থ। নেক্সট, অ্যান এন্ডোক্রাইনোলজিস্ট ডিলস উইথ। এন্ডোক্রাইনোলজিস্ট কাদেরকে বলা হয়? কি নিয়ে কাজ করে তারা? গ্ল্যান্ডস মানে বিভিন্ন গ্রন্থি নিয়ে কাজ করে। অ্যান এন্ডোক্রাইনোলজিস্ট ডিলস উইথ গ্ল্যান্ডস। এ স্টয়িক পারসন ক্যান, স্টয়িক পারসন মানে হচ্ছে সহজ সরল ব্যক্তি, ক্যান কি করতে পারে? এন্ডিওর মানে সহ্য করতে পারে, ক্যান এন্ডিওর। ইনসার্ট কারেক্ট ফ্রেজাল ভার্ব, সঠিক ফ্রেজাল ভার্ব বসাও। দেয়ার ওয়াজ আ ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন, সেখানে কি থাকে? মিডনাইট ট্রেন মানে মধ্যরাত্রি ট্রেনে হোল্ড আপ মানে থামে, মধ্যরাত্রি ট্রেন হোল্ড আপ। নেক্সট, ইনসার্ট কারেক্ট অ্যাডভার্ব ফ্রেজ ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, বসাও সঠিক অ্যাডভার্ব ফ্রেজ এই শূন্যস্থানে। ডু দিস ইন আ শর্ট টাইম, এটা করো খুব কম সময়ের মধ্যে। ইন আ ড্যাশ ম্যানার, কি ম্যানার? কীরকমভাবে? সুইফট মানে খুব দ্রুততার সঙ্গে, ইন আ সুইফট ম্যানার।
ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স, বসাও সঠিক প্রিপোজিশন এই বাক্যটিতে। হি হিন্টেড ড্যাশ সাম লস্ট ট্রেজার, সম্পদ যে নষ্ট হবে তার একটা হিন্ট সে দিয়েছিল, আভাস দিয়েছিল, তাহলে হি হিন্টেড অ্যাট। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। বুক মে বি ইউজড উইথ, বুক কিসের সঙ্গে ব্যবহার করা হয়? দেখো টিকিট, টিকিট বুক করা হয়, তাহলে টিকিটের সঙ্গে ব্যবহার হয় বুক। নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড, বেছে নাও এই ওয়ার্ডটার সঠিক মিনিং, অর্থ, ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো, যে অল্টারনেটিভসগুলো দেওয়া রয়েছে নিচে সেখান থেকে বেছে নাও কোন শব্দটার মানে, এই যে জার, GENRE, যার মানে হচ্ছে এক ধরনের রীতি বা একটা প্রকার, যেটাকে বলা হয় কি স্পেসিফিক ক্যাটেগরি। পুট ইন আ কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, এই যে ব্ল্যাঙ্ক স্পেস শূন্যস্থান, এখানে কারেক্ট বা সঠিক যে পার্টিসিপলটা হবে সেটা বসাতে হবে। মেরি ড্যাশ উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি, আমরা যে উদ্বিগ্ন ছিলাম সেটা থেকে মুক্ত হয়েছিলাম মেরি আসাতে, তাহলে মেরি হ্যাভিং অ্যারাইভড, ওকে, মেরি হ্যাভিং অ্যারাইভড উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন্ড বিলো, চুজ দ্য ওয়ার্ড, বেছে নাও শব্দটি অপোজিট ইন মিনিং, যেটা কি এই যে আন্ডারলাইন করা শব্দটি রয়েছে তার অপোজিট, বিপরীত হবে টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন্ড বিলো, অর্থাৎ এর বিপরীত শব্দ হবে কোনটা? দেখো, দ্য কাওয়ার্ড ফেল্ড স্টুপিফাইড বাই দ্য লেকচার, সেই যে ভীরু লোকটি অনুভব করেছিল কি অচৈতন্য, বাই দ্য লেকচার, সেই লেকচারের দ্বারা। এটার এই যে স্টুপিফাইড মানে হচ্ছে অচৈতন্য, কিন্তু এখানে অপোজিটটা আমাদের লিখতে বলেছে, তাহলে অপোজিটটা হবে অপশন নাম্বার ডি, এনকারেজড, মানে উৎসাহিত হয়েছিল, এনকারেজড বাই দ্য লেকচার। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং, বেছে নাও শব্দটি যেটা অপোজিট, বিপরীত টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন্ড বিলো, এই যে আন্ডারলাইন করা রয়েছে তার যে অপোজিট শব্দ হবে সেটা এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। দ্য সাইলেন্স অফ দ্য চিলড্রেন ওয়াজ সিনিস্টার, তাহলে দ্য সাইলেন্স মানে হচ্ছে নীরবতা, অফ দ্য চিলড্রেন শিশুদের, ওয়াজ সিনিস্টার সেটা ছিল অশুভ, শিশুদের নীরবতাটা অশুভ, তাহলে এই সাইলেন্স মানে কি? সাইলেন্স মানে নীরবতা, নিশ্চুপ, তাহলে তার অপোজিট হবে হচ্ছে ক্যাকোফোনি, মানে হচ্ছে কর্কশ বা তীব্র আওয়াজ। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দ দিয়ে। ইউ হ্যাড বেটার ড্যাশ পারমিশন, তোমার ভালো ছিল অনুমতি নেওয়া, ইউ হ্যাড বেটার আস্ক পারমিশন। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস বিলো উইথ রিলেটিভ প্রোনাউন, এই যে শূন্যস্থান পূরণ করো রিলেটিভ প্রোনাউন দিয়ে। কি আছে? হু দ্যাট স হার, সে যে তাকে দেখেছিল, ডিড নট পিটি হার, তারপর করুণা করেনি, তাহলে কি হু দ্যাট স হার, এখানে হবে দ্যাট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস বিলো উইথ রিলেটিভ প্রোনাউন, নিচেও রিলেটিভ প্রোনাউন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, দ্য সান, সূর্য, ড্যাশ রেজ, যার রশ্মি, তাহলে ড্যাশ রেজ, যার রশ্মি, মানে এখানে হবে হুজ রেজ, যার রশ্মি, গিভ লাইফ টু দ্য আর্থ, পৃথিবীকে আলো দেয় বা জীবন দেয়, ওয়াজ রিগার্ডেড বাই দ্য অ্যানসিয়েন্টস অ্যাজ আ গড, যেটা ঈশ্বর হিসেবে মানে পৌরাণিক মতে ঈশ্বর হিসেবে পরিগণিত ছিল আর কি। নেক্সট, ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স, বসাও সঠিক প্রিপোজিশন এই সেন্টেন্সটিতে, বাক্যটিতে। দেখো, হেয়ার ইজ দ্য ওয়াচ, এখানে ঘড়িটা, ড্যাশ ইউ আস্কড, যেটা তুমি চেয়েছিলে, তাহলে এখানে সেই ঘড়িটা যেটা তুমি চেয়েছিলে, ওয়াচ দ্যাট ইউ আস্কড ফর, তাহলে অপশন নাম্বার বি, তাহলে হেয়ার ইজ দ্য ওয়াচ দ্যাট ইউ আস্কড ফর, ওকে। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন্ড বিলো, সিলেক্ট করো, বেছে নাও দ্য কারেক্ট মিনিং, সঠিক অর্থ কিসের, অফ দ্য ইডিয়াম, এই ইডিয়ামটির আন্ডারলাইন্ড বিলো, এই যে আন্ডারলাইন করা রয়েছে ইডিয়ামটার, তার সঠিক অর্থ কি নিচে থেকে আমাদের লিখতে হবে বেছে নিয়ে। তা কি? দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস, এখানে ইন ভয়েস মানে হচ্ছে টু সিং ওয়েল, তাহলে দ্য সিঙ্গার ওয়াজ নট টু সিং ওয়েল, সিঙ্গার ভালো করে গান গাইতে পারতো না, ওয়াজ নট টু সিং ওয়েল। নেক্সট, হ্যান্ড অ্যান্ড গ্লাভ মিন্স, হ্যান্ড গ্লাভ আমরা একসঙ্গে কাছাকাছি বুঝি, হাতের সঙ্গে সম্পর্কযুক্ত, তাহলে এখানে সঠিক উত্তর হবে ইন্টিমেট টার্মস, মানে একদম কাছাকাছি সংলগ্ন, এরকম বোঝায় যে হ্যান্ড এবং গ্লাভস, যেমন কি অ্যান্ড লক অ্যান্ড কি, সেরকমই হ্যান্ড অ্যান্ড গ্লাভ, ওকে, তাহলে ইন্টিমেট টার্মস। তো এই 25টার কোয়েশ্চেন থাকে, তো ইংলিশ থেকে আমরা এই 25টা কোয়েশ্চেন সলভ করলাম। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।